রিয়া, পড়া কত দূর হলো? এই নাও কফি, খেয়ে নাও। ধন্যবাদ। আজ রিয়ার সিলেবাস প্রায় শেষ। খুব ভালো ছাত্রী। আপনি কিন্তু একটু বাড়িয়ে বলছেন। ও মা, আমাকে একবার ওই ঘরে যেতে হবে, আমার একটা নোটবুক পড়ে আছে, নিয়ে আসি। হ্যাঁ, রজত, তুমি কাল ফোন তুললে না কেন? আমি কতবার ট্রাই করলাম, আর এখন এভাবে রিয়ার সামনে আমি আর এভাবে অভিনয় করতে পারছি না। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর তাছাড়া আমাদের সম্পর্কটা তো এত সহজ ব্যাপারটা না। সহজ নয় মানে? তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো, আর আমার একঘেয়ে জীবনে তুমিই আমার একমাত্র ভরসা। আমি তো ঠিক করেছি, রিয়ার বাবাকে আমি সব কিছু বলে দেব, ডিভোর্স নেব, তারপর আমরা। থামো, পাগল হয়েছো? ডিভোর্স, তারপর আমাকে বিয়ে করবে, সমাজ যেটা মেনে নেবে? তোমার বয়স, আমার বয়স, তোকে চিচি করবে। তোমার সম্মান, আমার কেরিয়ার সব ধুলে মিশে যাবে। তাহলে তাহলে আমাদের কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রজত। শোনো, আমার কাছে একটা রাস্তা আছে, একদম পারফেক্ট সলিউশন, যেখানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি রাস্তা? বোঝো ব্যাপারটা, বাস্তবটাকে বোঝো। তোমার আমার বিয়ে একদম অসম্ভব। সমাজ, আইন, পরিবার কেউ এটা কিন্তু মানবে না। কিন্তু তুমি যদি তোমার মেয়ে রিয়ার সাথে আমার বিয়েটা দিয়ে দাও। কি বলছো তুমি? রিয়া, ও তো বাচ্চা মেয়ে, আর ও আমার মেয়ে। শোন শোন, শান্ত হও, ব্যাপারটা ভালো করে বোঝো। রিয়া আমাকে পছন্দ করে, আর ও আমাকে ভালোবাসে, সেটা আমি জানি। আর ও খুশিও হবে, আর এতে তোমার আর আমার দুজনেরই তো লাভ হবে। আমাদের? হ্যাঁ, আমি যদি তোমাদের বাড়ির জামাই হই, তাহলে পার্মানেন্টলি আমি এই পরিবারের সদস্য হয়ে যাব। তখন অল টাইম আমি এই বাড়িতেই থাকবো, আর তোমার আর আমার চোখের মাঝখানে কোনো দেওয়াল থাকবে না। কিন্তু এটা তো প্রতারণা রিয়ার সাথে। এটা কম্প্রোমাইজ। ভালোবাসার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। কেউ জানতেও পারবে না, আমরা সারা জীবন এইভাবে একসঙ্গে থাকতে পারবো। কি বলো সুমিতা, তুমি কি চাও? এইভাবে তুমি আর আমি সারা জীবন একে অপরের চোখের সামনে থাকতে পারি? হ্যাঁ রিয়া, যেটা বলছিলাম, এই নোটসটা খোলো, এই সিলেবাসটা খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ বুঝলে? মা, তুমি ঠিক আছো? তোমাকে এত আনমনা লাগছে কেন? হ্যাঁ, আমি ঠিক আছি, তুই পড়। ওহ রুমি, আমি তো তোমার কথাই ভাবছিলাম, আজ এত জলদি চলে এনেছে। রিয়া তো এখনই স্কুলে। জানি তো, আমি ইচ্ছে করেই একটু আগে এসছি, শুধু তোরটা আমি বলবো বল। আমি তো সবসময় তোমার অপেক্ষায় থাকি, কখন তুমি আসবে।
আমি না তোমার কথাগুলো শুন অনেক ভেবে দেখলাম, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি তো তোমাকে অনেক ভেবে চিন্তেই কথাটা বলেছিলাম, তুমি আমার উপর ভরসা রাখো। আমি কিছু জানি না, আমি শুধু তোমাকে চাই, শুধু বাবা। আচ্ছা ঠিক, তুই যা চাও তাই হবে, মাই সুইটহার্ট। কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? আমাকে তো আবার রিয়ার সঙ্গে অভিনয় করতে হবে, ওকে বোঝাতে হবে যে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এতে তুমি আবার রাগ করবে না তো? আমি কেন রাগ করব? রিয়াকে বোঝাতে গিয়ে ওকে ভালোবাসতে হবে, ওর কাছে যেতে হবে। তুমি তো যা করছো সব আমাদেরই জন্য, আমি কোনো রাগ করবো না। বলছি, আজ তুমি আমাকে চা দিতে আসবে না, বরং ওই সময় তুমি বাজারে যাবে, কারণ আজ রিয়াকে প্রপোজ করতে হবে তো। ও রিয়া, আজ তোর মাস্টার অনেক আগে চলে এসেছে, তুই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে পড়ে নে, বস। আমি তো বাজার থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, আসছি। আজ আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। তুমি যেগুলো মার্ক করে দিয়েছিলে ঠিক সেগুলোই পড়েছে। তাহলে তো খুব ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আজ আমি খুব খুশি। ফার্স্ট হতে হবে, মনে থাকে যেন। তুমি পাশে থাকলে আমি রিয়া, আমি তোমাকে ভালোবাসি। রিয়া, আমিও তোমাকে খুব পছন্দ করি, আমিও তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রিয়া, আমি তোমাকে বিয়ে করে জীবন সঙ্গী করতে চাই। আমিও, আমি আজ ভীষণ খুশি। কিন্তু মা কি আমাদের বিয়েটা মেনে নেবে? আমি তোমার মাকে বোঝাবো, আমি বলবো যে রিয়াকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করে সারা জীবন সুখে রাখবো। আশা করি তোমার মা আমার কথা ঠিক রাখবে। রিয়া, পড়া কি হলো? কি হলো, তোমাদের হঠাৎ চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবে বলো? আমি রিয়াকে বিয়ে করতে চাই। রিয়া তুই? হ্যাঁ মা, আমি অজিতকে ভালোবাসি। তোমরা যখন দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনকে বিয়ে করতে চাও, আমি আর আপত্তি করব না, কিন্তু বিয়ে করে কিন্তু এই বাড়িতেই থাকতে হবে। রাজি তো রজত? হ্যাঁ, আমি রাজি। আমি তোমাদের ভালোবাসার মাঝে চলে এসেছিলাম, তাই আজ আমি তোমাদের ছেড়ে অজানা এক দেশে চলে গেলাম। আমি ভাবনা চিন্তা করে সুইসাইড করলাম। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। ইতি, তোমাদের রিয়া।